ডিগ্রি নির্ণয়। তোমরা যারা অর্গানিক কেমিস্ট্রিতে ডিগ্রি নিয়ে পেন খাচ্ছ, তোমাদের জন্য আজকের ক্লাসটা। সো আমরা তিনটা ভাবে এই ডিগ্রি নির্ণয় করতে পারি। তো তার মধ্যে একটা হচ্ছে সুপার ফাস্ট টেকনিক। আমি তোমাকে তিনটা প্রসেসই আলোচনা করব। সো বেসিক্যালি ডিগ্রি হচ্ছে তিন প্রকার। কি কি? প্রথমটা হচ্ছে 1 ডিগ্রি। প্রথমটা হচ্ছে কি? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, আরেকটা হচ্ছে 3 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে। তো মনে রাখবা, 1 ডিগ্রিতে হচ্ছে একটা অ্যালকাইল মূলক থাকে। আর আমরা আরকে কি বলবো? আর হচ্ছে অ্যালকাইল মূলক। আর হচ্ছে অ্যালকাইল মূলক। 2 ডিগ্রিতে দুইটা আর থাকবে এবং 3 ডিগ্রিতে তিনটা আর থাকবে। কার্বনের হাত কয়টা বলো তো? কার্বনের হাত হচ্ছে 4টা। 1 2 3 4। সো একটা হাতে থাকবে কার্যকরী মূলক। কার্যকরী মূলক হিসেবে কি থাকতে পারে? অ্যালকোহল, OH। আর বাকি কয়টা হাত থাকে? তিনটা। ধরো আমি বলতেছি এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রিতে কয়টা আট থাকবে? একটা আট থাকবে। তাহলে বাকি কয়টা হাত খালি থাকে? দুইটা হাত। এই দুইটা হাতে কি থাকবে? দুইটা হাইড্রোজেন। তাহলে 1 ডিগ্রিতে কয়টা হাইড্রোজেন থাকবে? দুইটা হাইড্রোজেন। আচ্ছা, 2 ডিগ্রিতে কয়টা আট থাকবে? দুইটা আট থাকবে। তাহলে বাকি কয়টা হাত ফাঁকা থাকে? একটা। তাহলে এখানে হাইড্রোজেন থাকবে কয়টা? একটা। তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকবে। আবার 3 ডিগ্রি খেয়াল করো। 3 ডিগ্রি মানে কয়টা আর? তিনটা আর। তাহলে 3 ডিগ্রিতে এখানে তিনটা আর যদি থাকে, তিনটা আর যদি থাকে, তাহলে এখানে তো আর হাইড্রোজেন দেওয়া যাচ্ছে না। তা 3 ডিগ্রিতে মনে রাখবা কোনো হাইড্রোজেন নেই। এটা তোমাকে খুব হেল্প করবে, হাইড্রোজেনের ব্যাপারটা খুব হেল্প করবে আর কি। তাহলে কিভাবে মনে রাখবো স্যার? দেখেন, 1 ডিগ্রিতে হাইড্রোজেন কয়টা? দুইটা। 2 ডিগ্রিতে কয়টা? একটা। আর 3 ডিগ্রিতে কয়টা? হাইড্রোজেন নেই। মানে যোগফল সবসময় 3 হবে। একটা হাত তো কার্যকরীমূলক দিয়ে ব্লক, তাহলে বাকি যোগফল 3। তাহলে 1 ডিগ্রি মানে দুইটা হাইড্রোজেন, 2 ডিগ্রি মানে একটা হাইড্রোজেন, আর 3 ডিগ্রিতে কোনো হাইড্রোজেন নাই। এবার আমি যদি তোমাকে বলি যে এখানে লিখলাম ধরো COH। আচ্ছা, এখানে লিখলাম CH2, CH2, CH3, এখানে লিখলাম H, এখানে লিখলাম H। এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 1 ডিগ্রি। কিভাবে বুঝলাম এটা 1 ডিগ্রি? এটা 1 ডিগ্রি এই কারণে, কারণ এখানে দুইটা হাইড্রোজেন আছে। কার্যকরী মূলকটা যে কার্বনে আছে, আমি কি বলছি? কার্যকরী মূলকটা যে কার্বনে আছে, ওই কার্বনে দুইটা হাইড্রোজেন আছে। দুইটা হাইড্রোজেন থাকলে 1 ডিগ্রি। অথবা এখানে একটা অ্যালকাইল মূলক আছে, এটা পুরোটা একটা অ্যালকাইল মূলক। এটা না, এটা যত বড়ই হোক না কেন, এটা 1 ডিগ্রি। এটা হচ্ছে প্রোফাইল, তাই না? প্রোফাইল। আচ্ছা, যদি আমি তোমাকে বলি যে এখানে ধরো কার্যকরী মূলক হচ্ছে OH, এখানে ধরো CH3, এখানে ধরো CH2, CH3, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন। তো এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 2 ডিগ্রি। কিভাবে? কার্যকরী মূলকটা, এখানে দেখো কার্যকরী মূলকটা যে কার্বনে আছে, ওই কার্বনে একটা হাইড্রোজেন আছে, তার মানে এটা 2 ডিগ্রি। বুঝতে পারছো? অথবা কার্যকরী মূলকটা যে কার্বনে আছে, ওই কার্বনে দুইটা অ্যালকাইল মূলক আছে, এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে ইথাইল। দুইটা অ্যালকাইল মূলক, তাই 2 ডিগ্রি। অথবা এভাবে নির্ণয় করা যায় যে কার্যকরী মূলকটা যে কার্বনে আছে, ভাইয়া কার্যকরী মূলকটা, এই যে কার্যকরী মূলকটা যে কার্বনে আছে, এই কার্বনটা সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? সরাসরি এখানে একটা কার্বনের সাথে যুক্ত, এখানে একটা কার্বনের সাথে যুক্ত। এটা হচ্ছে 2 ডিগ্রি। আবার আমরা যদি তোমাকে একটু আরেকটা দেখাইতে চাই, সেটা হচ্ছে ধরো এখানে হচ্ছে কার্যকরী মূলক, এখানে ধরো CH2, CH3, এটা হচ্ছে CH2, CH3, এটা হচ্ছে CH2, CH, যতই বড় ইচ্ছা কোনো সমস্যা নাই, দিতে পারো। এটা এটা কত ডিগ্রি? সেটা তুমি তিন ভাবে ব্যাখ্যা করতে পারো। প্রথমটা হচ্ছে দেখো কার্যকরী মূলক কোনটা, এটা। সো কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকটা যে কার্বনে আছে, এই কার্বনে কোনো হাইড্রোজেন নাই। সরাসরি হাইড্রোজেন আছে? নাই। কোনো হাইড্রোজেন নাই। কত ডিগ্রিতে? 3 ডিগ্রিতে। এটা হচ্ছে একটা নিয়ম। দুইটা, আরেকটা দ্বিতীয় নিয়ম কি? এই কার্যকরী মূলকটা যে কার্বনে আছে, এই কার্বনে কয়টা অ্যালকাইল মূলক আছে? তিনটা। যেমন এটা একটা অ্যালকাইল মূলক ইথাইল, এটা হচ্ছে ইথাইল, এটা হচ্ছে প্রোপাইল। তিনটা অ্যালকাইল মূলক, তাই 3 ডিগ্রি। অথবা কার্যকরী মূলকটা যে কার্বনে আছে, দেখো কার্যকরী মূলকটা যে কার্বনে আছে, এই কার্বনটা সরাসরি কয়টি কার্বনের সাথে যুক্ত? সরাসরি তিনটা কার্বনের সাথে যুক্ত আছে, তাই না? এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। এটা, এই চেইনটা কত লম্বা এটা কিন্তু ফ্যাক্ট না। সে সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? তিনটা। তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি। তাহলে ভাই তুমি মনে রাখো, 1 ডিগ্রিতে দুইটা হাইড্রোজেন, 2 ডিগ্রিতে একটা হাইড্রোজেন, এবং 3 ডিগ্রিতে কোনো হাইড্রোজেন নাই। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা একটু অ্যামিনের ডিগ্রি নির্ণয় করা শিখবো। এটা একটু ব্যতিক্রম আছে। অ্যামিন কি? অ্যামিন হচ্ছে, এটা হচ্ছে ভাইয়া অ্যামোনিয়া।
সো তুমি যদি অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে সরায়ে এই যে দুইটা দিলাম, একটা হাত বের করলাম, এটা হচ্ছে অ্যামিন। সো এখানে কি দিব, এখানে আমি দিব একটা আর, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন। ধরো আমি অ্যামোনিয়ার দুইটা হাইড্রোজেনকে সরাই দিব, দিয়ে দুইটা হাত বের করব অ্যামোনিয়ার, তাহলে এটা হবে 2 ডিগ্রি। এই যে এখানে দুইটা অ্যালকাইল মূলক, এটা হচ্ছে 2 ডিগ্রি। আবার তিনটা হাইড্রোজেনকে সরাই দিয়ে আমি তিনটা হাত বের করব, তিনটা অ্যালকাইল মূলক দিব, এটা হচ্ছে আমার 3 ডিগ্রি। তো নিয়মটা কিন্তু এখনো অ্যাপ্লিকেবল। দেখো 1 ডিগ্রিতে দুইটা হাইড্রোজেন, আবার 2 ডিগ্রিতে একটা হাইড্রোজেন, এবং 3 ডিগ্রিতে কোনো হাইড্রোজেন নাই। অথবা 1 ডিগ্রি মানে একটা অ্যালকাইল মূলক, 2 ডিগ্রি মানে দুইটা অ্যালকাইল মূলক, 3 ডিগ্রি মানে হচ্ছে তিনটা অ্যালকাইল মূলক। বুঝতে পারছো? সো ওইখানে এখানে মনে রাখতে, এখানে একটু ব্যতিক্রম। বিষয়টা কেমন ব্যতিক্রম, কোন দিক থেকে? মানে ওইখানে আমরা দেখতাম কার্যকরী মূলকটা যে কার্বনে আছে, ওই কার্বনটা সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত আছে, কিন্তু এখানে এখানে কার্বন না, এখানে বলতে হবে ওই নাইট্রোজেনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে, তাই না? সরাসরি। ধর আমি যদি 3 ডিগ্রিটা লিখতে চাই, এখানে নাইট্রোজেন লিখলাম CH3, এখানে লিখলাম ধরো CH2CH3, এখানে হচ্ছে CH3। তাহলে নাইট্রোজেনটা সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? একটা, দুইটা, তিনটা, তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি। বুঝতে পারছো? এখানে নাইট্রোজেন কয়টা কার্বনের সাথে যুক্ত আছে। আচ্ছা ঠিক, তবে এখানে 4 ডিগ্রি হওয়া পসিবল। কিভাবে 4 ডিগ্রি হওয়া পসিবল? নাইট্রোজেনের হাত তিনটা, আবার নাইট্রোজেনের কিন্তু একটা লন পেয়ার আছে, ও লন পেয়ারের মাধ্যমে কিন্তু আরেকটা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হইতে পারে। তাহলে এখানে এই যে 4টা আর বসাই দিলাম, তার মানে এটা হচ্ছে কোয়ার্টারনারি, মানে এটা 4 ডিগ্রি, এটা কিন্তু 4 ডিগ্রি। তাহলে 4 ডিগ্রিকে এটা হচ্ছে প্লাস লিখতে হয়, তাহলে এখানে কি লিখবো, AnR4 প্লাস। এটা হচ্ছে এই অ্যামিনের ক্ষেত্রে 4 ডিগ্রি হওয়া পসিবল আর কি। তাহলে আমরা হচ্ছে ডিগ্রি নির্ণয় করা শিখলাম। একটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। সো আমরা মনে হয় যে তোমরা বেশ ভালোভাবে ধরতে পারছো ডিগ্রি নির্ণয়টা। সো পরবর্তী তোমরা হচ্ছে কোন টপিকে ক্লাস চাও আমাকে কমেন্ট করে জানাইতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।